বাংলা দ্বিতীয় পত্র তুমি কোন বইটা কেনা উচিত? বাংলা দ্বিতীয় পত্রের জন্য বাংলা প্রথম পত্র তোমাদের এই বইটা বেস্ট আমি বলেছিলাম, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের জন্য কি এই বইটা কেনা উচিত কিনা চলো আমরা একটু দেখে নিই যে বাংলা দ্বিতীয় পত্রে এই বইয়ে কি কি রেখেছে। এখানে বলেছে নির্মিত অংশের সৎ সমাধান এবং কৌশলগুলো দিয়ে দিয়েছে। মানে তুমি এই বইটাতে একদম পুরোপুরি লেখার যে নিয়মগুলো পর্যন্ত জানতে পারছো, যার কারণে তোমাকে অন্য কোথাও যেতে হচ্ছে না। আর এখানে বাংলা দ্বিতীয় পত্রের ইউটিউব ক্লাসগুলো এই বারকোড স্ক্যানগুলো তুমি পেয়ে যাবা। সে বেশ অনেক সুযোগ সুবিধা এখানে রয়েছে। চলো আমি তোমাদেরকে একটু একটু করে দেখাই কি কি রয়েছে এই বইতে। আর একটু বলে রাখতে চাই, ভিডিওটা যারা এর আগে ফার্স্ট পেপার ভিডিও দেখো দেখে নিও। বাট আমি ফার্স্ট পেপারে এক্সপ্লেন করেছি এটা 25-এর বই, আর এটা হচ্ছে 26-এর বই, নাইট 24 পাবলিকেশনের। তো 26-এর বই পার্থক্য হচ্ছে এই যে বাংলা প্রথম পত্রে কিছু আপডেট এসেছে, তাই নতুন করে এই বইটা আবার প্রকাশ করা। আবার যদি 2027-28-এ আপডেট আসে তখন আবার নতুন করে তারা প্রকাশ করবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট বা এই বইগুলো আরো মনে হয় কোথায় কোথায় জানি পাওয়া যায়, আমি দেখলাম এখানে বইগুলো। এটা দেখতে পাচ্ছ রকমারি এবং তাদের ওয়েবসাইট এবং বিভিন্ন জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন এই যে ঢাকা, নীলক্ষেত, বাংলা বাজার পাওয়া যায়। তো তোমরা এইসব জায়গা থেকে বইগুলো কিনতে পারবা এবং তোমরা তাদের ওয়েবসাইট থেকেও কিনতে পারো। ওয়েবসাইট কিনলে হয়তো বা তোমরা কম রাখতে পারবা, কারণ অনেক সময় দেখা যায় যে পাবলিকেশনটার দাম বেশি রাখতে পারে, বা যেহেতু মনে হয় এটা ফিক্সড প্রাইস। যাই হোক না কেন, চলো এবার তোমাদের একটু দেখাই যে বাংলা দ্বিতীয় পত্রে কি রয়েছে। 25 থেকে দেখাচ্ছি না, 26 থেকে দেখাই, যেহেতু নতুন আপডেটেড বই। সো আমরা যদি একটু আসি ভিতরের দিকে, তো এখানে বাংলা দ্বিতীয় পত্রের যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের তোমাদের যে গ্রামার সাইটটা। সো গ্রামার সাইটগুলো আমরা একটু দেখছিলাম যে এখানে কোন বোর্ডে কতগুলো গ্রামার, মানে বোর্ড ভিত্তিক সব প্রশ্নগুলো এখানে রয়েছে। বোর্ডের জন্য আলাদা কোনো প্রশ্ন ব্যাংক তোমার কিনতে হবে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এটা ঢাকা বোর্ডে 2024 এইগুলো এসেছে এবং তার উত্তরগুলো এই পাশে লেখা। এটা এসেছে রাজশাহী বোর্ডে, এটা এসেছে ময়মনসিংহ বোর্ডে। এখানে বোর্ড ভিত্তিক সব লেখা আছে প্রত্যেকটা ব্যাপার, বেশ দারুণ। এখানে তোমার পদ, ব্যাকরণিক শব্দ শ্রেণী রয়েছে এখানে। তারপর হচ্ছে তোমার এটা কি, এটা হচ্ছে শুদ্ধ বানান। শুদ্ধ বানানের বিগত সালের প্রশ্নগুলো কিন্তু এখানে কানেক্টেড করা আছে এবং এখানে বোর্ডের আসে গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান নামে একটা অপশন তারা রেখেছে, যেখানে তারা অনেকগুলো পয়েন্ট রেখেছে বিগত সালে কোন বোর্ডে কি এসেছে সেগুলো তারা লিখে রেখেছে। 22, 23, 24 যেগুলো হয় সেগুলো তারা লিখে রেখেছে, বেশ দারুণ। আর গ্রামার এরকমই তোমরা পাবা গ্রামার সাইটটা, যে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে এখানে তার উদাহরণ সহ সবকিছু লেখা এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণগুলো লেখা, এবং পরবর্তীতে আবার বিগত সালে কোন বোর্ডে কি এসেছে পুরো প্রশ্ন এবং তার উত্তর সহকারে এখানে উপস্থাপন করা। কিন্তু আমি একটু চাচ্ছিলাম নির্মিত অংশ দেখতে, যাতে এখানে 30 মার্ক তুমি খুব ইজিলি এই বই কমপ্লিট করলে 30 মার্ক তুমি পাবা গ্রামার সাইটে। যদি আমি একটু দেখতে চাই যে তাদের নির্মিত অংশে কি করেছে, নির্মিত অংশের ক্ষেত্রে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো তাদের নির্মিত অংশ এখানে সবই রয়েছে। তো অনুবাদ থেকে শুরু করে আমরা অনুবাদ, এখানে অনুবাদ লেখা আছে, তার বঙ্গানুবাদ এখানে লেখা আছে, প্রত্যেকটাই বঙ্গানুবাদ মানে লিখে দেওয়া আছে সুন্দর করে, বেশ দারুণ। এবং এখানে আশা করি তোমরা পারিভাষিক শব্দগুলো লেখা আছে এবং পারিভাষিক শব্দ, হিউজ পারিভাষিক শব্দ এখানে আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোন বোর্ডে কোন কোন পারিভাষিক শব্দগুলো আসছে, কারণ এখানে অনেকে অনুবাদ লিখতে চায় না, তারা পারিভাষিক শব্দ দিতে চায়। তো তাদের জন্য এখানে কিন্তু বোর্ড ভিত্তিক বিষয়গুলো উপস্থাপন করা আছে, কোন বোর্ডে কি পারিভাষিক শব্দগুলো এসেছে কেমন। এরপর সারাংশ সারমর্মগুলো রয়েছে। সারাংশ সারমর্ম এগুলো তো দেখো, এগুলো সব মুখস্থ করার ব্যাপার, এখানে নিয়ম কানুন কাজে দিবে না, তাই এখানে শুধুমাত্র তোমাদের সারমর্মগুলো রয়েছে আর সারাংশ এই পাশে মনে হয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সারাংশ। এবং এখানেও কোন বোর্ডে কোনটা এসেছে সেটা কিন্তু এখানে লেখা আছে, যেমন এটা 24 এসেছে দিনাজপুর বোর্ডে। তো এরকম ভাবে সবকিছু লেখা আছে। এবার দিনলিপি, দিনলিপিতে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তোমাকে একটা দিনলিপি তারা লিখে দেখিয়েছে, এই যে একটা দিনলিপি তারা উদাহরণস্বরূপ লিখে দেখিয়েছে। আর একটা তারা হচ্ছে কি এখানে ফরম্যাট দিয়েছে, ওকে। ইমেলের ক্ষেত্রেও তারা একটা ইমেল লিখে দিয়েছে আর একটা ইমেলের ফরম্যাট ব্যবহার করেছে। তো এই জিনিসটা খুব ভালো, আবেদনপত্র লিখে দিয়েছে, আবেদনপত্র একটা নমুনা দিয়ে রেখেছে, যাতে করে তোমরা নিজেরাই যেন আবেদনপত্র লিখতে পারো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আবেদনপত্রের মূল ব্যাপারটা হচ্ছে এইটুকু আর শেষেরটুকু, মাঝখানেরটুকু তুমি তোমার মতো করে লিখবা। সেক্ষেত্রে সেই জিনিসগুলো কিন্তু তারা দিয়ে রেখেছে, বেশ দারুণ। প্রতিবেদনের ক্ষেত্রে তাই, প্রতিবেদন অনেক ধরনের হয়, প্রাতিষ্ঠানিক, তারপর হচ্ছে গিয়ে তোমার সংবাদ প্রতিবেদন। এই যে সংবাদ প্রতিবেদনের নিয়ম, এটা এটা হচ্ছে সংবাদ প্রতিবেদনের নিয়ম, বেশ দারুণ একটা নিয়ম। আর এখানে বেশ অনেক আপডেট তথ্য রয়েছে এবং তোমাদের তদন্ত প্রতিবেদন এখানে দেখতে পাচ্ছি আমরা। আর এখানে তোমাদের রচনাগুলো তোমরা পেয়ে যাবা, ভাব সম্প্রসারণ তো তেমন কোনো ফরম্যাট অনুসরণ হয় না, সেগুলো তোমাকে ডাইরেক্ট লিখতে হবে। রচনা, আমি এটা রচনা, নতুন একটা রচনা দেখছিলাম এখানে, সেটা হচ্ছে যে
রচনা দেখা যায় তোমরা অনেক জায়গা থেকে রচনা পাবা। তো রচনার ক্ষেত্রে চেষ্টা করবা বেশি বেশি যেখানে কোটেশন ব্যবহার করা সেগুলো দেওয়ার চেষ্টা করবা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তোমার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে একটা রচনা লেখে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই হচ্ছে কি আপাতত এই বইয়ের রচনার এবং সব দিকগুলো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো কি কি রয়েছে, এই বইটা আদৌ তোমার কেনা উচিত কিনা। বাংলা সেকেন্ড পেপার জন্য আমার রিকমেন্ড থাকবে এবং বাংলা ফার্স্ট পেপার জন্য রিকমেন্ড থাকবে, যদি একটা বই ডাবল হয়ে যাচ্ছে সো এই বইটা অফকোর্স তোমরা নিতে পারো। আশা করি বিষয়গুলো এক্সপ্লেন করতে পেরেছি। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।